বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চন্দনাইশ উপজেলার কমিটি গঠন। সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন রিফাত ও সম্পাদক মোহাম্মদ এমরানুল হক মহিউদ্দিন। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চন্দনাইশ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন সম্পূর্ণ হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাজীব হোসেন রিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ এমরানুল হক মহিউদ্দিন। শনিবার ৫ জুলাই উপজেলার গাছবাড়িয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়। দিনব্যাপী এই সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী অংশ নেন। অহিংস ছাত্র রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব অর্পণ করার জন্য মহান রব্বুল আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কেন্দ্র, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আদর্শ বাস্তবায়নে সকলে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চন্দনাইশ উপজেলাকে ছাত্র রাজনীতির রোল মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রাণবন্ত এই মিলন মেলায় সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ শেখান্দর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন আবু সাইদ আসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কারি আল্লামা ফেরদৌসুল আলম খান আল কাদেরী। সম্মেলনের উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবুল কাশেম আনসারী, মোহাম্মদ ফয়জুল্লাহ খতিবি, কাজী মোহাম্মদ আমিনুল্লাহ, মাজহার হেলাল ও মঈনুদ্দিন সুন্নি। প্রধান বক্তা ছিলেন ছাত্র সেনা দক্ষিণ জেলার সহসভাপতি মোজাম্মেল হক শাহেদ এবং বিশেষ বক্তা ছিলেন সহসাধারণ সম্পাদক আব্দুর রশিদ। সম্মেলনে নতুন কমিটিতে রাজীব রিফাতকে সভাপতি, মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক ছাড়াও মোহাম্মদ মোরশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ নাফিক মোস্তাফাকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি ৩৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা অহিংস ও আদর্শিক ছাত্র রাজনীতির একটি মডেল। এই সংগঠন ভবিষ্যতে আরও সংগঠিত ও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। পরে মিলাদ, কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়।